ছেলে বলে আমরা আঁকলে ধরে রাখবো, জানিস? আর আর চোখের জল ফেলবো না। ওই নিঠুর ভগবান, তাই তো বলি, ওই ভগবান তুমি তুমি আমাদের চোখের জলের মর্যাদা দিলে না। তাই তারা দিন যায় রাতে যায় একাকৃত হয়ে প্রতিদিন গোপালের কাছে গিয়ে এক ফোঁটা চোখের জল ভাসিয়ে সন্ধ্যা আরতি করে। দিনে যায় মাস যায়, হঠাৎ করে একদিনে ধরিকা স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো স্বামী, ওই স্বামী, জানো জানো স্বামী, আজকে 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 তোমার কানে আমি একটা আনন্দের সুখবর দেবো গো স্বামী। স্বামী, ধরিকে কিসের আনন্দ, কিসের আনন্দ, কিসের আনন্দ? তুমি আর কি নতুন খবর শোনাবে? ধরিকে, আমরা কতদিন ধরে আমাদের সংসার সাগর ডুবি হয়েছে, কিন্তু আমাদের এখনো অবধি আমার কেউ একটি সন্তানও বাঁচেনি। এখনো মা মা বলে আমি মা ডাক শুনতে পাইনি, বাবা ডাক শুনতে পাইনি। জানো স্বামী, তোমার আশা বুঝি পূরণ হবে গো, তোমার আশা বুঝি পূরণ হবে। আশা পূরণ হবে? বলছে হ্যাঁ গো, জানো আমি গর্ভবতী হয়েছি। তাই নাকি? হ্যাঁ, গর্ভবতী হয়েছি। এই বলে হা গোপাল প্রাণ গোপালের কাছে গিয়ে আকুতি মুনি হয়ে গোপালকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আরে আমাদের সেই রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখে আমার মনে আনন্দ হচ্ছে গো। ওগো প্রভু, তুমি আমার মনের স্বাদ মিটিয়ে দিলে গো প্রভু। আমারে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ চন্দনের গন্ধ শ্যাময় অঙ্গে দেব চোহা, চন্দনের গন্ধ বলি গাথি আমার নদীর মালা পড়ব দুজন। রাধা গৌরব
আর প্রভুর কাছে গিয়ে আহা প্রভুর কাছে গিয়ে আপন সুখে প্রভুর পদতলে পড়ে বলছে, হই ভগবান, ওরে মোর প্রাণের গোপাল, জানো আহা আমার মনের মনস্কামনা মর্জি পূরণ করেছো, বুঝি পূরণ করেছো, তাই 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 আমার মনে বড় সাধ। কি বলছে? তোমার গলায় ভালো করে পঞ্চফুলের মালা দিয়ে আমি তোমার গলায় পরিয়ে দেব। আহা বলছে, গাঁথিয়া মালতির মালা দেহ তোমার গলে, আর ধরে তুলিয়া দেব তোর পুরাতন আর গাঁথিয়া মালতির মালা দেহ তোমার গলে, আরে অধরে তুলিয়া দেব ওর পর চন্দনে। গাথিয়া মালতির মালা দেব দোকান গলে, ও ধরে তুলিয়া দেব তোর পুরাতন শ্যাময়ঙ্গে দেহ আমি, শ্যাময়ঙ্গে দেব আমি চুহা চন্দনের গন্ধ, তুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, হরি হরি যুগল কিশোর, আর জীবন কালে, জীবনমো রণকালে, জীবন কালে জীবনমো রণকালে, আমার গতি নাহি মোর। ওরে যুগল হৃদয় গুরু গুরু ব্রহ্মানন্দ হরি হরি বল। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এই বলে দিন গেল, রাত গেল। কিছুদিন পর সত্য সত্য একটি দুরিকার গর্ভ থেকে সদ্যজাত সন্তান জন্মগ্রহণ করলো। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বল হরি বল হরি বল। আর সেই সন্তান জন্ম হবার পর পাড়ার সবাই মিলে অনুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পাড়ায় সবাইরা, পাড়ার সব কাকিমা জেঠিমা মায়েরা সবাই আনন্দে উল্লাসিত হলো। আর কৃষ্ণ মণ্ডলকে খবর দিতে গেল, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, জানিস তুই ছুটে চলে আয়, তোর বাড়িতে একটি ছোট্ট ছোট্ট ফুটফুটে সন্তান হয়েছে। সত্যি বলছো তোমরা? সত্যি বলছো? আমার আমার সন্তান হয়েছে? হ্যাঁ রে কৃষ্ণ মণ্ডল, আমি সত্য সত্য তীর সত্য করে বলছি। আরে জানো 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 কৃষ্ণ মণ্ডল, তোমার তোমার দুরিকার গর্ভে একটি সদ্যজাত সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা শুনে কৃষ্ণমণ্ডল আমার ছুটে ছুটে চলে এলো বাড়িতে। আর পাড়ার লোকেদেরকে জিজ্ঞেস করছে, এই সরে যাও সরে যাও, আমার আমার নাকি ছোট্ট ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। আমার যে আর আনন্দ ধরছে না। এই কৃষ্ণ, তুই যতই লাফালাফি করিস না কেন, তোর দুঃখের কপালে দুঃখই জুটবে, তোর কোনোদিন সুখ জুটবে না। এ কথা কেন বলছো গো? এ কথা আমাকে কেন বলছো? তোমরা কি আমাকে সারা জীবন ধরে অপয়া অপয়া বলে দিতে যাবে? তোমরা নাকি বলো আমার আমার মুখ দর্শন করলে নাকি তোমাদের সারা দিনটা খারাপ যায়। তোমরা এ কথা আমাকে কেন বলছো গো? দেখো দেখো, আমার সদ্যজাত ছোট্ট সন্তান জন্মগ্রহণ করেছে।
কিন্তু এই কৃষ্ণ, কেন বললাম জানিস কৃষ্ণ, সন্তান তো জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু তোর ছেলে জন্ম হওয়ার পর যে মুখে এখনো অবধি কান্না ফোটেনি। একই কথা শোনালে, একই কথা শোনালে। কৃষ্ণমন্ডল কাছে গিয়ে দরিকাকে বলছে, দরিকে, ও দরিকে, ও দরিকে, আমাদের কি দুঃখের ঘরে জন্ম, সেই দুঃখই থেকে যাবে। আমি আমি কি কোনোদিন বাবা ডাক শুনতে পাবো না? না 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 না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। দুঃখী, আমার দুঃখে দুঃখিত হয়ে সারা জীবন ধরে তুমি আমার চলার পথে আছো। অমনি করে তুমি যদি নিজেই দুঃখ হয়ে পড়ো, তোমার মনে যদি এতটাই ক্লান্তি চলে আসে, আমরা কি নিয়ে বেঁচে থাকবো স্বামী? এই বলে এই দরিকা সর সর সর, দেখি তো আমার আমার সন্তানকে আমার কোলে দাও। আমি আমি আমার সন্তানকে কোলে নিয়ে আমি আমার দুঃখের মনের জ্বালা জোড়াতে চাই, মনের জ্বালা জোড়াতে চাই। দরিকা, দাও না, দাও দাও দাও, আমার ছেলেকে আমার আমার কোলে তুলে দাও দরিকা। কোলে তুলে নিয়ে, এতদিন তো সবাই মিলে তোরা এমন করলি, দরিকা দেখ, দেখি না আমি আমি আমার মনের আশার একটা একটা দিন ধরে থাকি, তাই কোলে নিয়ে বলছে, বলি শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। দরিকা, দরিকা, একমাত্র আমাদের বাঁচার অবলম্বন তো সেই আমার প্রাণের গোপাল। তাই 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 আমার সন্তানকে নিয়ে আমি আমি ওর কানের কাছে বলবো দরিকা, আমার মনের যে বড় সাত দরিকা, তাই আমি বলবো শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, তাই শোনে শিশুই আমার কাঁদিতে লাগিল। তাই শুনে চেতনা আমার চেতনা ফিরিল। আরে তাই শুনি শিশুই আমার কাঁদিতে লাগিল। তাই শুনে শিশু আমার কাঁদিতে লাগিল। দরিকা, 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 দেখ দেখ দেখ, এই দেখো আমার আমার সন্তান কেমন ভাবে চিৎকার করে ডাক দিচ্ছে। দরিকা, দরিকা, এই তো তোমরা নাকি বলেছিলে আমি নাকি অপয়া, আমি কোনোদিন আমার মুখে বাবা ডাক শুনতে পাবো না, আমরা বাবা ডাক শুনতে পাবো না। দরিকা, দরিকা, এই তো এই তো এই তো দেখো দেখো দেখো, আমার ছেলে আমার কোলে কেমন করে আউ আউ করে কাঁদছে দেখো। হ্যাঁ, তখন দরিকা ছুটতে এসে দুজনে ছেলেকে কোলাকুলি করে ধরে আনন্দ মনে গাইছে, নয়নে জলে নয়নে জলে মুখ ভাসিয়ে গাইছে, আরে কত কাল
গিরিধারিলা আরে আলে আলো রবে তুমি আরে গালে আলো রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আরে কত আমার গিরিধারিলা তুমি আরে আলে আলো রবে তুমি আড়ালে তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আমার নয়নের জান ঝড়ে বিরত নয়নের ঝরে অবিরাত দর্শন কবে মা দেবে তাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ওগো ওগো তুমি কে ওরে তুমি কে জানো আমার ভগবান বুঝি আমাদের কথায় সাড়া দিয়ে তো আজকে আমাদের কথা শুনেছে তাই বলেছে কি দেখা যদি নাই দেবে ওগো নিরূপম তবে কেন আশা দিয়ে বনালে আমার দেখা দেই নাই দেবে ওগো নিরুদয়ে তবে কেন আশা দিয়ে বনালে আকুলো মরমে রবে আমার আকুল আমার মরমের ব্যথা আকুলো মরমে রবে বল কবে পাব তোমার দর্শন তুমি আড়ালে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে ভগবানের হৃদয় তাদের সবার মিলে আর মনে আনন্দ আর ধরে না হলুধ্বনি শঙ্কর ধ্বনি হয়ে উঠল আর সবাই মিলে একত্রিত হয়ে আজকে মনের সুখে বলেছে বলো এই আনন্দ ধরে না বলো এই আনন্দ ধরে না
এই আনন্দের পূর্বাভাস নিয়ে ভগবানের আকুলি বিনতি পেয়ে আজকে জন্মগ্রহণ করলো। আর সবাই বলছে এই দুঃখী, এই কৃষ্ণমণ্ডল, হরিবল, এই কৃষ্ণ, এই দরিকে, তোদের তো এত দুঃখের ঘরে এত কষ্ট নিয়ে সংসারে একজন পুত্র সন্তান এলো, তাই তার নাম কি দেবি রে, নাম কি দেবে? তাই সবাই মিলে বলছে, জানো জানো আজকে আজকে তার নাম হলো, হরে কৃষ্ণ, কিছু বলছো? বন্ধ করে দেবো? হরে কৃষ্ণ, এখন বন্ধ করে দেবো কি তাহলে? হ্যালো, হরে কৃষ্ণ। আজকে দুঃখী কৃষ্ণর পালে তো যাই হোক, আজকে সেই ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ, দুঃখী মণ্ডল। আর সেই নামে ভগবান সাধ্য সিদ্ধি লাভের জন্য আজকে দুঃখী আমার ঘর ছেড়ে, মা বাবাকে ছেড়ে হৃদয় চৈতন্য প্রভুর কাছে যায় এবং হৃদয় চৈতন্য প্রভুর কাছে গিয়ে দীক্ষা নেওয়ার পর ওখানে নামে নামাঙ্কিত হলো দুঃখী কৃষ্ণ দাস। আর সেখানে গুরুর সঙ্গে মিলিত হয়ে, গুরুর নামে নামাঙ্কিত হয়ে আজকে মনের উল্লাসে ভগবানের দর্শন পাবে বলে ছুটে গেল সেই মধুময় বৃন্দাবনে। আর সে বৃন্দাবনে গিয়ে শ্রীজীব প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর কাছে পদতলে গিয়ে পড়ে আশ্রিত হয়ে শ্রীজীব গোস্বামীর কাছে কৃষ্ণ ভক্তির যে ধ্যান ধারণা, আজকে কীর্তন হচ্ছে রসময় জগৎ। এই কীর্তনকে কেউ আমরা সবাই মিলে কীর্তনের জায়গাটাকে কোনোদিন হেওয়ালি করতে পারি না। কীর্তন কীর্তনই হয়, ভগবানের নাম গুণকীর্তন মুখে সবার কেউ বলতে চাইলেও বলতে পারে না। কৃষ্ণ বললেও বলতে পারে না, রাধা বললেও বলতে পারে না। অনেকে দেখবেন, অনেক বাড়ির মা বাবারা সারা দিন ধরে উপকৃত হয়েছেন, সারা জনম ধরে তাদের পথ চলে গেছে, তারা সময় পায়নি। কিন্তু যখনই অনন্ত শয্যায় সজ্জিত হয়ে গেছে, তখন কিন্তু হা কৃষ্ণ বলবে যে এই যে মুখের যে বাণীটুকু ভগবান প্যারালাইসিস দিয়ে কেড়ে নেয়। আরে জীবের কি পরিহাস! তাই কীর্তনের মাঝে কীর্তনই হয়। কীর্তন কোনোদিন ব্যঙ্গমার জিনিস নয়। হয়তো নাই বা শুনলাম সাধু কথা, একবার অন্তত দিনের মনের পরে কৃষ্ণ ভক্ত কাঁদতে পারি। তাই হয়তো আপনাদের কাছে আমি একজন ছোট্ট নিরময় ছোট্ট শিশু বালক, কীর্তন জগতের কনিষ্ঠ। আমার বলার মতো হয়তো আমার জ্ঞান ধারণা নেই, তাও জানি ভগবান যদি আমাদের আপনাদের মতো ভক্তের চরণ তলে যদি আমার পড়ে, আপনাদের ভক্তের চরণ তলের যদি ধুলিকণা আমার মস্তকের উপরে পড়ে, একদিন আমিও কীর্তন বিষাদ গান গাইতে করতে পারবো। এই আশা নিয়ে আমরা ছুটে যাব দেশ বিদেশে। কৃষ্ণ, হরে কৃষ্ণ। পূর্ব দ্বারকাপুর রীনা মাইতি এই গানে সন্তুষ্ট হয়ে 20টি টাকা পুরস্কৃত করছে। নিতাই গৌরবন্দে হরি হরি বলা, হরি বল।
তো তাই আজকে সেই দুঃখী কৃষ্ণ দাস, সবেমাত্র দুঃখী কৃষ্ণ দাসের জন্মগ্রহণ হয়েছিল। তো যাই হোক, অনেক রাত হয়েছে, তো এখানে লীলা আমরা সমাপন করব। তো লীলা মাধুরী করতে গেলে অন্তত 3 ঘন্টা সময় দেওয়া উচিত চাই, না হলে একটা কোনো লীলা পরিস্ফুটিত হতে পারে না। যেমন আমাদের জন্মের সাধুক্ষণে আমার মায়ের গর্ভে আমরা যদি 10 মাস 10 দিন যদি না থাকি, 9 মাস 10 দিন, বাবার গর্ভে থাকি 1 মাস, 1 মাস বাবার গর্ভে, আর 9 মাস 10 দিন আমরা থাকি মাতৃ গর্ভে। 84 লক্ষ বার 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর 84 লক্ষ বার যোনিতে আমাদের জন্ম হয়। তারপরে কিন্তু আমরা এই সাধের মানব জন্মটা পাই, আর সেই মানব জন্মটাকে আমরা অবহেলিত করতে পারি না। তাই ভগবানের কাছে যখন আমরা এসেছি, তাই সেখানে সময় সবার জন্য কিন্তু বাধা হয়ে আছে। কে কখন পৃথিবীতে থাকবে আর কে কখন পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে তা কেউ জানে না। তাই তো এখানেই সেই দুঃখী কৃষ্ণ মণ্ডল, আমার দুঃখী কৃষ্ণ দাস হওয়ার পর শ্রীজীব প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর কাছে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে প্রভুর চরণ আশ্রিত হয়ে ওখান থেকে কৃষ্ণ সাধন ভজনের কেমন করে করতে হয় তার শিক্ষা নিয়ে আবার ফিরে এলেন বর্তমানে যেটা বলাই পণ্ডা, সেখানকার গোপীনাথপুর, যেখানে এই কলিযুগের নবনব বৃন্দাবন গোপীনাথপুর, গোপীবল্লভপুর। হরে কৃষ্ণ। গোপীবল্লভপুরে এসে ওখানে একটি মঠ সৃজন করে আমার রাধা গোবিন্দের মূর্তিকে এনে ওখানে তাদের জীবনীটা ওখানে গুরুদেবের কথা মতো ওখানে দিয়ে করে ওখানে তাদের জীবনী সমাপন করলো এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হলো। নিদাই গুরু গৌর প্রেমানন্দে হরিবল। আর সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বললেন, বন্ধ করব তো, করছি, মিলনটা করতে দাও, 2 মিনিট অন্তত বলতে হয়। এরকম ভাবে কোনোদিন কীর্তন সমাপন করা যায় না। মুখের কথা এমনি বলে দিলাম, হ্যাঁ বাবা বন্ধ কর, বন্ধ। এরকম করে কীর্তন কোনোদিন বন্ধ হয় না। নামের রস কোনোদিনের রসপ্রাণিত না হলে কোনোদিন এরকম হয় না। তো যাই হোক, এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। বলি ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, বলি ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, বলি চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, আর হরি বল হরি বল, হরি বল হরি বল, লেগে গেছে গন্ডগোল, হরি বল হরি বল, বেজে গেছে গন্ডগোল, হরি বল হরি বল, আর হয়ে গেছে প্রসাদ ফল, হরি বল হরি বল, হয়ে গেছে প্রসাদ সেবা, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি